নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। 2023 বছরের শেষ লগ্নে রয়েছি আমরা। বিদায় জানাবো 2023 সালকে। অনেক ঘটনার সাক্ষী এই 2023 সাল। আনন্দ, খুশি, বেদনা, দুঃখ, উৎসব, ক্রিয়াক্ষেত্রে সাফল্য, যাবতীয় বিষয়ে অনেক ঘটনার সাক্ষী থেকেছে 2023 সাল। বিদায় লগ্নে 2023, স্বাগত 2024। আজ 30 ডিসেম্বর 2023, বাংলা তারিখ 13ই পৌষ 1430। শুরুতেই জানিয়ে রাখি, খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে তরুণ তরুণী নেয়ার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দরখাস্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীন সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরে কাজের জন্য এই নিয়োগ। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে সম্ভবত 14ই জানুয়ারি 2024। এই সংক্রান্ত চাকরির বিশদে আসব। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে তরুণ তরুণী নিয়োগের আপনারা অবশ্যই এই অনুষ্ঠান দেখুন, যাতে আপনাদের সাফল্য পেতে পারেন বা সাফল্য লাভ করতে পারেন। আসছি রোজকার মতোই বিশেষ বিশেষ খবরে। আজ 30 ডিসেম্বর 2023, বাংলা 13ই পৌষ 1430। অনলাইন জিকে ক্লাসে সবাইকে স্বাগত। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আসছি বিশেষ বিশেষ খবরে। গঙ্গা সাগরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তীর্থযাত্রীদের জন্য বিশেষ কিউআর কোড থাকছে। স্ক্যান করলেই তীর্থযাত্রীর অবস্থান, স্বাস্থ্যকেন্দ্র, এটিএম প্রভৃতি জানতে পারবেন। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 6টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, 21টি স্থায়ী অস্থায়ী জেটির বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি 66টি অতিরিক্ত ট্রেন চালানো হবে গঙ্গা সাগর মেলা উপলক্ষে। আসছি পরের খবরটিতে। বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের দেখা মিলল। 2 বছর পর এই বাঘের দেখা পাওয়া গেল বলে জানানো হয়েছে। জলপাইগুড়ির নেওয়া ভ্যালিতে দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের। আসছি পরের খবরটিতে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার। 79 রানে জয়ী হলো অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন প্যাট কামিন্স। ম্যাচের ফলাফল অস্ট্রেলিয়া 318 ও 262, পাকিস্তান 264 ও 237। আসছি অনলাইন জিকে ক্লাসের বিশেষ দিনে। আজ 30 ডিসেম্বর। এই দিনটির তাৎপর্য সম্পর্কে আমরা তুলে ধরব।
বেশ কিছু উল্লেখযোগ্য এবং স্মরণীয় ঘটনা আপনাদের সামনে আমরা রাখছি। দেখতে থাকুন। 30 ডিসেম্বর 2023 সাল 2018 সালে 30 ডিসেম্বর মৃণাল সেন প্রয়াত হয়েছিলেন। টেলিফিল্ম, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি সহ একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। দেশে ও বিদেশে সম্মানিত হয়েছেন। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। রাশিয়া ও ফ্রান্সে তিনি সম্মানিত হন। তার প্রথম ছবি 1955 সালে, ছবির নাম রাত ভোর। এই পরিচালকের শেষ ছবি আমার ভুবন 2002 সালে এই ছবিটি নির্মিত হয়েছিল। বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য। আসছি পরের বিশেষ দিনটিতে। রোমা রোলা 1944 সালের আজকের দিনে অর্থাৎ 30 ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন। নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প, ঐতিহাসিক ও আধ্যাত্মবিদ হিসেবে তার পরিচয় ছিল। মহাত্মা গান্ধী, শ্রীরামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের জীবনীও রচনা করেছিলেন তিনি। সেই বিশিষ্ট প্রাবন্ধিক, ঐতিহাসিক ও আধ্যাত্মবিদ রোমা রোলার প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা। আসছি পরের বিশেষ দিনটিতে। 1943 সালের 30 ডিসেম্বর আন্দামান নিকোবর দ্বীপের রাজধানী পোর্ট ব্লেয়ারের সাউথ পয়েন্টে প্রথম আজাদ হিন্দ সরকার গঠন করার কথা ঘোষণা করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ সেই দিনটির স্মরণ। 1943 সালের 30 ডিসেম্বরের ঘটনা। আসব খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে ইতিমধ্যেই দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীন সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরে কাজের জন্য এই নিয়োগ। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে সম্ভবত 14 জানুয়ারি 2024 তারিখে। 100 নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। জানিয়ে রাখি, জেনারেল স্টাডিজ পরীক্ষা হবে 50 নম্বরের, অ্যারিথমেটিক 50 নম্বরের। আবারও বলছি, 100 নম্বরের লিখিত পরীক্ষায় জেনারেল স্টাডিজ 50 নম্বরের, অ্যারিথমেটিক 50 নম্বরের। সময় থাকবে 1.5 ঘন্টা। এই পরীক্ষায় সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। জেনারেল স্টাডিজ বিষয়ের যেসব প্রশ্ন থাকবে, প্রথমত দৈনন্দিন বিজ্ঞান, দৈনন্দিন জীবনের বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, ভারতীয় ইতিহাস ও ভারতীয় ভূগোল। প্রথমে দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, 3 ভারতীয় ইতিহাস ও ভারতীয় ভূগোল। এছাড়া অ্যারিথমেটিক বা অঙ্কে থাকবে মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী
এবং মেন্টাল এবিলিটি, এই ধরনের প্রশ্ন আসার যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তারই পূর্বাভাস দেয়া হচ্ছে। আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখুন অনুষ্ঠান। আমাদের প্রথম প্রশ্নে আসছি, বিষয় হচ্ছে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের যে ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে সেই ধরনের প্রশ্ন এবং উত্তরে আমরা আসছি প্রথম প্রশ্নে। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরে আসব। পূর্বেই বলেছিলাম জেনারেল স্টাডিজ 50 নম্বরের এবং অ্যারিথমেটিকের 50 নম্বরের। আজ এই দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অনুষ্ঠান দেখুন। দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? সবাই জানেন একজন ক্রীড়াবিদ দীপা কর্মকার। আমাদের প্রশ্নটি হচ্ছে দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? সবাই এই প্রশ্নের উত্তর জানেন। অপশান থাকবে 1 2 3 4 করে, ত্রিপুরা, বাংলা, মিজোরাম, আসাম। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? উত্তর হচ্ছে ত্রিপুরা। আসছি পরের প্রশ্নে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকছে, প্রস্তুতি সেভাবেই নেবেন। পরীক্ষা সম্ভবত 14ই জানুয়ারি খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগের। অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতা কে? A B C D করে 4টি অপশান থাকবে। অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতা কে? অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতা হচ্ছেন মহাশ্বেতা দেবী। উত্তর হচ্ছে মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। আসছি পরের প্রশ্নে। ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক কে? A B C D 4টি করে অপশান থাকবে। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক কে? এটাই ছিল প্রশ্ন। ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক হলেন রোনাল্ডো রস। ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক রোনাল্ডো রস, তিনি ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কার করেছিলেন। আসছি পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে পরীক্ষা হতে চলেছে, কী ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে তারই পূর্বাভাস আমরা দিচ্ছি। টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় অবস্থিত? টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় অবস্থিত? এটাই ছিল প্রশ্ন। 1 2 3 করে 4টি অপশান থাকছে। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। টেস্ট ক্রিকেট খ্যাত, টেস্ট ক্রিকেটে জনপ্রিয় একটি মাঠ গ্রিন পার্ক স্টেডিয়াম। এটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কানপুর। কানপুরে অবস্থিত এই স্টেডিয়ামটি, গ্রিন পার্ক স্টেডিয়াম। আসছি পরের প্রশ্নে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। জোয়ার ভাটার প্রধান কারণ কি? আমরা নদীতে জোয়ার ভাটা দেখি, জোয়ারে জল স্ফীতি বাড়ে, জলের নাব্যতা বেড়ে যায়, আর ভাটার সময়
জলের নাব্যতা কমে যায়, জল কমতে থাকে, তাকে সাধারণ ভাষায় আমরা ভাটা বলে থাকি। আমাদের প্রশ্নটি হচ্ছে জোয়ার ভাটার প্রধান কারণ কি? উত্তর 1 2 3 4 করে ABCD করে 4টি অপশান থাকবে। জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে, আসছি উত্তরে, জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। চাঁদের আকর্ষণ আছে বলেই জোয়ার ভাটা হয়ে থাকে। আসছি পরের প্রশ্নে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, তবে এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন। উদীয়মান সূর্যের দেশ বা সোনালী প্রসবের দেশ, উদীয়মান সূর্যের দেশ বা সোনালী প্রসবের দেশ কোনটি? ABCD করে 4টি অপশান থাকছে। উদীয়মান সূর্যের দেশ বা সোনালী প্রসবের দেশ হচ্ছে জাপান। উত্তরে এলাম, উদীয়মান সূর্যের দেশ, সোনালী প্রসবের দেশ হচ্ছে জাপান। আসছি পরের প্রশ্নে। সহস্র হ্রদের দেশ কোনটি? সহস্র হ্রদ বিশিষ্ট একটি দেশ, এই দেশটির নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহস্র হ্রদের দেশ কোনটি? উত্তর হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে সহস্র হ্রদের দেশ বলা হয়। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রস্তুতির জন্যই আমরা একগুচ্ছ প্রশ্ন আপনাদের সামনে হাজির করেছি। আমাদের বিশেষজ্ঞ টিম তাদের পরিশ্রমে এই খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে পরীক্ষা হবে তারই একগুচ্ছ প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা এই অনুষ্ঠানে আছি। অবশ্যই অনুষ্ঠানটি দেখুন। জেনারেল স্টাডিজ থাকছে 50 নম্বরের প্রশ্ন, পাশাপাশি অ্যারিথমেটিক থাকছে 50 নম্বরের প্রশ্ন। মোট 1.5 ঘন্টার পরীক্ষা হবে, পূর্বেই বলেছি। আসছি পরের প্রশ্নে। খাদ্য দপ্তরের পরীক্ষার যেমন ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে, সেই প্রশ্নই আমরা তুলে ধরছি। অবশ্যই দেখুন এই অনুষ্ঠান। আপনার পরিচিত তাদেরকেও অনুষ্ঠান দেখার সুযোগ করে দিন। আপনার মতামত থাকলে অবশ্যই জানান। নিজেদের কোনো প্রশ্ন থাকলেই আমাদের জানাতে পারেন। অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন। আসছি পরের প্রশ্নে। যে তীর নিক্ষেপে পটু, যে তীর নিক্ষেপে পটু তাকে কি বলা হয়? আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। যে তীর নিক্ষেপে পটু বা দক্ষতা রয়েছে, তীর নিক্ষেপে যার দক্ষতা বা পটু, তাকে কি বলা হয়? এক কথায় বলা হয় তীরন্দাজ। আসলাম উত্তরে। তীর নিক্ষেপে যে পটু তাকে বলা হয় তীরন্দাজ। আসছি পরের প্রশ্নে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। হাইব্রিড, HYBRID, হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা কি? আমরা সাধারণত চাষের ক্ষেত্রে যে ফসল উৎপন্ন হয়, সেই সব ক্ষেত্রে এই হাইব্রিড কথাটি ব্যবহার করা হয়। মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বা কৃষিক্ষেত্রের ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা হাইব্রিড শব্দটির ব্যবহার করে থাকি। আমাদের প্রশ্নটি হচ্ছে হাইব্রিড শব্দের
বাংলা পরিভাষা কি? হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন, আবার অনেকের কাছে অজানা আছে। হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা কি? 1, 2, 3, 4 করে 4টি অপশান থাকছে। সেই 4টি অপশানের একটি সঠিক উত্তর আপনাকে বেছে নিতে হবে। আমাদের প্রশ্নটি ছিল হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা কি? হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা হচ্ছে সংকর। হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা হচ্ছে সংকর। সংকর প্রজাতি হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা হলো সংকর। আসছি পরের প্রশ্নে। জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? আসছি পরের প্রশ্নে। জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? সবাই এই প্রশ্নের উত্তর জানেন। 1, 2, 3, 4 করে 4টি অপশান থাকছে। জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা রয়েছি এই মুহূর্তে। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে পরীক্ষা হবে তারই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরে প্রায় অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা রয়েছি। বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয়? বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে মেন্ডেল। আসছি পরের প্রশ্নে। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? উত্তরে আসছি। ABCD করে 4টি অপশান থাকছে। নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে অবস্থিত। আসবো পরের প্রশ্নে। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর। আসবো পরের প্রশ্নে। গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। আসবো পরের প্রশ্নে। সূর্য সিদ্ধান্তর লেখক কে? সূর্য সিদ্ধান্তর লেখক কে? উত্তর হচ্ছে আর্যভট্ট। দর্শনা লাভেরি কোন নৃত্যের জন্য পদ্মশ্রী পান? দর্শনা লাভেরি কোন নৃত্যের জন্য পদ্মশ্রী পান? উত্তর হচ্ছে মণিপুরী। আর এই প্রশ্নের সাথে সাথেই শেষ করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আর শেষ মুহূর্তে নতুন বছরের শুভেচ্ছা 2024। আমরা বিদায় জানাচ্ছি 2023 সালকে। 2024-এ সবাই ভালো থাকুন। সবার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। অনুষ্ঠান দেখুন, অনলাইন জিকে ক্লাস। অন্যকে দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। নমস্কার।